يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা কিন্তু এখানে এই কথা বলেন নাই, হে দুনিয়ার মানুষরা, হে দুনিয়ার কাফেররা, হে দুনিয়ার বেঈমানরা, মুশরিকরা, জাহান্নামীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুসলমান হয়েছো, তোমাদের মধ্যে যাদের মধ্যে ঈমান আছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভয় করার কথা এমন ভাবে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা অবশ্যই অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা এমনই ভাবে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করো। ভয়ের মতো ভয় করা বুঝেন আপনারা? এটা কেমন ভয়? ভয়ের মতো ভয় করো। আল্লাহ তাআলা এটাই তো বললেন যে প্রকৃত ভয় যেটা, সেই ভয় তোমরা আল্লাহ তাআলাকে করো। যেমন কোন বাচ্চা যদি পড়ালেখা না পারে, ধরেন হেফজখানার কোন ছাত্র আজকের সবক মুখস্থ করতে পারলো না, সবক দিয়েছে 2 দিন 3 দিন ধরে সে সবক মুখস্থ করে নাই। এখন তাকে যদি একটা হুজুর ডাক দেয়, এই পড়া নিয়ে আস, এদিকে আয়, তোর পড়াটা আজকে শোনা, সবক শোনা, ওই ছেলেটা কেমন ভয় পাবে তখন? তার অন্তর মধ্যে কেমন ভয় আসবে? সে মনে মনে ভাবতে লাগবে যে কেন আমি আজকে সবকটা মুখস্থ করলাম না। তার ভয়ে ভিতরটা প্রকম্পিত হবে। তার মনের মধ্যে তখন আর অন্য কোনো কিছু থাকবে না, শুধু এই ভয়টাই থাকবে যে আজকে না জানি হুজুর আমাকে কি করে। প্রক্ষান্তরে আরো একটা ভয়ের উদাহরণ আমি আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন যে ভয়ের মতো ভয় কাকে বলে। যেমন আমরা কয়েকদিন আগে রোজা রেখেছি না? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই 30টা রোজা 29টা রোজা রেখেছি। আল্লাহ তাআলা আমাদের উপর যে রোজাগুলো ফরজ করেছেন, আমরা সবগুলা রোজা রেখেছি। তো ভয়ের মতো ভয় কাকে বলে? এর একটা দৃষ্টান্ত হলো রোজা। আচ্ছা, আপনারা বলেন তো, আমি যদি আমার এই রুমের মধ্যে ঢুকে দরজাটা আটকিয়ে এক ঢোক পানি খাইতাম, পেট ভরে যদি পানি খাইতাম, তাহলে আমাকে কেউ দেখতো দুনিয়ার মধ্যে? কেউই দেখতো না। আমি খাইতাম, কেউ বলতে পারতো না। আমি চাইলে দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করে এনে রুমের মধ্যে খাইতে পারতাম। আপনি চাইলে গোসলের সময় এক ঢোক পানি খেয়ে নিতে পারতেন। কেউ কি দেখতো? কেউ দেখতো না। কিন্তু খান নাই কেন? এই যে রোজা রাখলেন, রোজা রেখে যে আপনি পানি খাইলেন না, কোনো কিছু খাইলেন না, কেন খাইলেন না? কার ভয়ে বলেন তো? আল্লাহ তাআলার ভয়। প্রিয় ভাইরা আমার, এটার নামই হলো হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো। হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয় যেটা, সেই ভয় তোমরা আল্লাহ তাআলাকে করো। আপনারা অলরেডি বুঝে গেছেন প্রকৃত ভয় কোনটা। এই যে রোজার দিন, সারা দিন রমজানের রোজা রেখে
অনেক ক্ষুধা লেগেছে, অনেক পিপাসা লেগেছে, কিন্তু তারপরও আমরা পানি পান করি নাই, তারপরও আমরা কিছু খাই নাই। চাইলেই পলেয়া পলেয়া খাওয়া যাইতো, কিন্তু আমরা খাই নাই। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, আল্লাহ তাআলার ভয়ে আমরা কোনো কিছু পান করি নাই, কোনো কিছু খাই নাই। আল্লাহ তাআলা বললেন এটাই হলো হাক্কা তুকাতিহি, এটাই হলো পরিপূর্ণ ভয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইলেন, এই ভয় শুধুমাত্র রমজান মাসে কেন, এই এক মাসে কেন, এই এক মাসের ভয়টা যদি এই রমজানের রোজা রেখে তোমরা আল্লাহ তাআলাকে যেই ভয় পেয়েছো, এই যে তোমাদের অন্তরের মধ্যে যেই ভয়টা, এই ভয় যদি বাকি 11 মাস তোমাদের অন্তরের মধ্যে থাকে, মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার জন্য তোমাদের মধ্যে আর কোনো বাধা থাকবে না। এই ভয় নিয়ে যদি আপনারা মৃত্যুবরণ করতে পারেন, এই ভয় নিয়ে যদি আমরা মরতে পারি, তাহলে এই আমাদের জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে মৃত্যু ব্যতীত আর কিছুই বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের অন্তরের মধ্যে যতদিন এই ভয় থাকবে, হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় আমাদের অন্তরের মধ্যে যতদিন থাকবে, আমরা যদি এই ভয় নিয়ে মরতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা, সেই বাধাটা হলো মৃত্যু। আপনি মৃত্যুবরণ করবেন, সাথে সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হাক্কা তুকাতিহি আল্লাহ রাব্বুল আলামিন এই আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা যে আল্লাহ তাআলাকে ভয় করবে, কেমন ভয় করবে? ওই যে রমজান মাসের রোজা রেখে কিছু খাও নাই, আল্লাহ তাআলার ভয় করেছো, এই ভয় তোমরা সব সময় করবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ালা তামুতুন্না শেষে তাসদীদ যুক্ত নুন আনলেন, নুনে সকিলা। কেন এই নুন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এখানে এই কথাটা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর মানে হলো একটা মুসলমান কখনোই আল্লাহ তাআলার ভয় ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। তার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা ভয় থাকবে। আমরা কেমন মুসলমান, এবার আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি সব সময় আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে রাখি? কই রাখি না তো। আল্লাহ তাআলার ভয় যদি এই হাক্কা তুকাতিহি, এই যে আলে ইমরানের 102 নম্বর আয়াতের এই বাক্য যদি আমাদের অন্তরে থাকতো, হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, কখনো কোনো মুসলমান নামাজ ছাড়া থাকতে পারতো? কখনো কোনো মুসলমান গুনাহের কাজ করতে পারতো? কখনো কোনো মুসলমান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে রমজানের রোজাগুলি ভাঙতে পারতো? কখনো কোনো মুসলমান ইসলামের এই কোরআনের বিধানকে অমান্য করতে পারতো যদি হাক্কা তুকাতিহি তার অন্তরের মধ্যে থাকতো? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলাকে ভয় করো। প্রথম বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করো? সাধারণ ভয়? আমাদের অন্তরের মধ্যে তো আল্লাহ তাআলার ভয় আছেই, কিন্তু ভয় থাকার পরেও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এটা কোনো ভয় হলো? জাহান্নামকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয় করো। যেই ভয় তুমি রোজা রেখে আল্লাহ তাআলাকে করেছো, যে তোমার খাওয়ার সুযোগ ছিল কিন্তু তারপরেও তুমি খাও নাই, যে আল্লাহ তাআলা তো দেখবে, এটাই হলো হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এই পরিপূর্ণ ভয় দিয়ে দেখ, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে যে সারাটা জীবন গুনাহ করলাম, ডাইনে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ, সামনে তাকাই গুনাহ, পিছনে তাকাই গুনাহ, আমার জীবনে গুনার গুনাহ, গুনার দিকে তাকাইলে মনে হয় না জাহান্নাম ছাড়া কোনো গতি আছে। গুনার দিকে তাকাইলে মনে হয় না মৃত্যুর উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব না দিয়ে আমাকে শান্তি দিবেন, আমার এটা মনে হয় না। গুনার দিকে তাকাইলে মনে হয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর জাহান্নামের আগুনের মধ্যেই পোড়াইবেন। এত গুনাহ করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটি আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তোমাদের গুনার তুলনায় আমার আল্লাহর রহমতের সাগর অনেক বড়। আমি আল্লাহর রহমতের সাগর অনেক বড় তোমার গুনার তুলনায়। তাহলে আমরা যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহ তাআলার রহমতের সাগর আর অনেক বড়। এজন্য ভাইয়েরা আমার, জীবনে যতই গুনাহ করেছি, আমরা চোখটা বন্ধ করলে বলতে পারবো যে আমাদের জীবনে কার জীবনে কত গুনাহ আছে। তো আল্লাহ তাআলা বললেন, এই যে গুনাহ করেছো, গুনার দিকে তাকিয়ে তুমি ভাবতেছো জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমতের সাগর অনেক বড়, তোমার গুনার তুলনায় আমার রহমতের সাগর অনেক বড়। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। পক্ষান্তরে আল্লাহর রাসূল একটা হাদিস বলেছেন, হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, প্রায় আপনারা এই হাদিসটা শুনে থাকেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। তোমরা যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে ভয় করে চোখ থেকে দুফোঁটা পানি ফেলো, অর্থাৎ কান্নাকাটি করো, মুনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো যে আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে maaf করে দাও। আল্লাহর ভয়ে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইতে চাই। এটা কোনো বানানো ঘটনা নয়। মেশকাত শরীফ নাম শুনেছেন? এটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় মেশকাত জামাতে। এই মেশকাত শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে, আমি নিজে পড়েছি। এই ঘটনাটা ঘটলো, একটা লোক, আপনার জনক ব্যক্তি, জীবনে অনেক গুনাহ করেছে। সংক্ষিপ্ত আকারে আমি ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি। হয়তো কোথাও শুনেছেন বা পড়েছেন কোনো কিতাবে, কোনো বইয়ে। এক ব্যক্তি তার জীবনে অনেক গুনাহ করেছে, যেদিকে তাকায় সেদিকেই গুনাহ, সারা জীবন গুনাহের মধ্যে কাটিয়েছে। তো মৃত্যুর আগ মুহূর্তে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে। কার ভয় চলে আসছে? আল্লাহ তাআলার ভয়। যেহেতু আজকের বিষয়টা আমি আল্লাহ তাআলার ভয় সম্পর্কে নিয়েছি, আজকের আয়াতটাও আল্লাহ তাআলার ভয় সম্পর্কে নিয়েছি, এজন্য সংক্ষিপ্ত আকারে একটা ঘটনাও আল্লাহ তাআলার ভয় সম্পর্কে আপনাদেরকে শোনাচ্ছি। ওই ব্যক্তি তার সব সন্তানদেরকে ডাক দিল, ছেলেদেরকে ডেকে বলল, আমার ছেলেরা শোনো, আমার জীবনটা আমি গুনাহের মধ্যে কাটিয়েছি। আমি যেদিকে তাকাই সেদিকেই গুনাহ। আমি তো একটা মুসলমান, আমার মৃত্যুর পর আমাকে দাফন দেওয়া হবে, কবরের নিচে আমাকে দাফন দেওয়া হবে, আমাকে মাটির নিচে দাফন করা হবে। আমার ছেলেরা তোমরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাকে যদি তোমরা দাফন করো, আমাকে যদি তোমরা মাটির নিচে দাফন করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা আমার নিকট পাঠাইবেন এবং আমার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন, আমাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইবেন। আমি পারবো না জাহান্নামের আগুন সহ্য করতে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি অনেক ভয় পাচ্ছি, সারা জীবনই তো আমি গুনাহ করেছি, এই জন্য আমি অনেক ভয় পাচ্ছি আল্লাহ তাআলাকে, যদি আমার লাশটাকে তোমরা দাফন করো, মাটির নিচে দাফন করে দাও, আমার কবরটাকে জাহান্নামের ফেরেশতা এসে আগুনের গর্ত বানিয়ে ফেলবে। অতএব আমার সন্তানরা তোমরা শোনো, আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা দাফন করো না। মেশকাত শরীফের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা কোনো কারো লেখা বানানো কোনো কিচ্ছা, কোনো বই থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি না। এবার ওই ব্যক্তি সন্তানদেরকে ডেকে বলল, আমার এই লাশটাকে তোমরা আগুনে পোড়াইবা। হ্যাঁ, আমার লাশটাকে জ্বালাইয়া দিবা, আগুনে পোড়াইবা। পোড়ানোর পর যে ছাইগুলো হবে, ওই ছাইগুলো তোমরা নদীর মধ্যে ভাসাইয়া দিবা। দুইটা ভাগ করবা, একটা ভাগ নদীতে ভাসাইয়া দিবা, আরেকটা ভাগ বাতাসের সাথে উড়িয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এই কথা বলেছে এটারও তো একটা রহস্য আছে, এটারও তো একটা ঘটনা আছে। এবার সন্তানরা বলল, বাবা কেন এই কথা বললো? বাবাকে জিজ্ঞাসা করলো, আপনি কেন এই কথা বললেন?
সে বলল, বাবা আমার সারা জীবন নাফরমানিতে কেটেছে, আল্লাহর হুকুম আহকাম নামাজ রোজা কোনো কিছুই আমি পালন করি নাই। এজন্য আমি ভাবতেছি আমার লাশটা যদি তোমরা দাফন করো, ফেরেশতারা আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরায় দিবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এইজন্য তোমরা দুনিয়ার আগুন দিয়ে আমার লাশটাকে পোড়ায় দিও, যেন আল্লাহ তাআলা আর আমার এই লাশটাকে খুঁজে না পায় শাস্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তির কথা অনুযায়ী সন্তানরা তার লাশটাকে, সে কিছুদিন পরেই মারা গেল, তার লাশটাকে তার সন্তানরা পোড়াইলো আগুনের মধ্যে। আগুনের মধ্যে পোড়ানোর পর তার ছাইগুলাকে দুটা ভাগ করলো। কয়টা ভাগ করলো? দুটা ভাগ করলো। এবার সন্তানরা বাবার কথা অনুযায়ী বাবার সেই লাশ পোড়ানো যেই ছাইগুলাকে দুটা ভাগ করলো। একটা ভাগ সন্তানরা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ছেড়ে দিল, আরেকটা ভাগ তারা বাতাসের সাথে উড়িয়ে দিল। এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আখুনি মুর্দাহরা জিন্দা হাম তো বখশি জিন্দাহরা বেজা কোনি। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি শেরটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুর্দাকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মুর্দা করতে পারেন, মৃত করতে পারেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এই সমুদ্রের সব পানিকে ডেকে বললেন, তোমরা তার ছাইগুলাকে একত্রিত করো। আবার সেই বাতাসকে বললেন, বাতাস তোমরা এই ছাইগুলাকে একত্রিত করো। সব ছাইগুলা যখন একত্রিত করা হলো, আল্লাহ তাআলা আবার তার সেই পূর্ণ দেহটা গঠিত করে ফেললেন। সুবহানাল্লাহ। ওই দেহর মধ্যে আল্লাহ তাআলা আবার জীবন দান করলেন। এবার তাকে আল্লাহ তাআলা জীবন দান করে জিজ্ঞাসা করতেছেন, তুমি কেন এমন কাজ করলে? কেন তুমি তোমার সন্তানদেরকে এই কথা বললে? তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ তুমি তো সব কথাই জানো, আমার মনের সব কথাই তো তুমি জানো। আমি কেন এমন করেছি তারপরও আমি বলছি, আমি আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের আগুনের ভয়ে আমি এমন করেছি। যে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন তো অনেক কঠিন হবে, আমি এই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এজন্য আমি আমার সন্তানদেরকে বলেছি আমার ছাইগুলা বিভিন্ন দিকে ছিটিয়ে দিতে, যেন এগুলো আর একত্রিত না হয়। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যেহেতু আমার ভয়ে এমন করেছো, আমার ভয় যেহেতু তোমার অন্তর মধ্যে এসেছে, আমার ভয় আসার কারণে মৃত্যুর পূর্বে তুমি তোমার সন্তানদেরকে এই কথা বলেছো, আমার ভয় তোমার অন্তর মধ্যে থাকার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। কেন এমন করলেন আল্লাহ তাআলা? শুধুমাত্র ওই যে ভয়, আল্লাহ তাআলার ভয়ে সে এই কাজ করেছে, এই ভয় তার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এটাই হলো হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়। আল্লাহ তাআলা এই সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে এটাই বলেছেন। আবারও আয়াতের তাফসীরটা আপনারা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন, আমাদেরকে ডেকে ডেকে বলছেন, আমরা যারা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করো, পরিপূর্ণ ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা কি পারবো মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে? আল্লাহ তাআলাই তো ভালো জানেন। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা এটাই এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম এটাই এই তাফসীরি বের করেছেন, আমরা যদি আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করি, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমাদের অন্তর মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমরা অবশ্যই অবশ্যই মুমিন হয়ে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। যে ভয়টা আমরা রমজান মাসে করেছি, আমরা রোজা রেখে কিচ্ছু খাই নাই, কোনো কিছু আমরা পান করি নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা যদি দেখে ফেলে, আমরা পারতাম দরজা বন্ধ করে গোসল করতে গিয়ে পানি খাইতে, দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে এই ভয়টা ছিল, যদি আল্লাহ দেখে।
এই ভয়ে যে আমরা কিছু খাইলাম না, এটাই হলো হাক্ক তুকাতিহি, এটাই হলো পরিপূর্ণ ভয়। এই ভয় মৃত্যুর আগ পর্যন্ত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা যে বললেন ওয়ালা তামুতুন্না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। তাহলে আমরা এই ভয় নিয়ে যদি মরতে পারি, আমরা মুসলমান হয়ে মরতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের সহিত কালিমা পড়ে মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুক সকলে পড়ি আমিন। এবং আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয়, হাক্ক তুকাতিহি, এই ভয় যেন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করে দেন।